যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। দেশের মাটিতে লাখো মানুষের সামনে দাঁড়িয়ে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানালেন দেশ ও মানুষের জন্য রয়েছে তার বিশেষ পরিকল্পনা। তিনি চান একটি নিরাপদ ও প্রত্যাশিত দেশ করতে, আর এজন্য প্রত্যেকের সহযোগিতাও চাইলেন। লাল সবুজে বিমানবন্দর থেকে গণসংবর্ধনা স্থলে পৌঁছে বিকাল 4টার দিকে মঞ্চে ওঠেন তারেক রহমান। 18 বছর পর দেশের মাটিতে প্রথম বক্তব্য জানান কৃতজ্ঞতা। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। বিমানবন্দর থেকে মায়ের কাছে সরাসরি না গিয়ে মানুষের কাছে ছুটে যাওয়ার কারণ তুলে ধরেন তারেক রহমান। বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান সবার কাছে। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। লাখো জনতার মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমান বলেন, মার্টিন লুথার কিং এর যেমন দেশ গঠনের স্বপ্ন ছিল, ঠিক তেমনই তারও রয়েছে পরিকল্পনা। আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। ক্ষমতায় গেলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। বক্তব্যের শেষ দিকে দেশের জন্য কাজ করতে সবাইকে আহ্বান জানান বিএনপির এই নিউক্লিয়াস। রাজপথে এই লাখো জনতা বরণ করে দিল বিএনপির মহানায়ক তারেক রহমানকে। তারা বলছেন, নির্বাচনের যখন মাত্র বাকি 48 দিন, তখন তার এই আগমন বিএনপির রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে এবং আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি, আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও।